খুচরা বাজারে প্রতি কেজি খেজুর বিক্রি করা হচ্ছে 150 থেকে 500 টাকার মধ্যে, যা গত বছরের তুলনায় প্রায় 44% বেশি। গত বছরের কথা বাদই দিলাম, গত কয়েক মাসের খেজুরের দাম যদি আপনি লক্ষ্য করে দেখেন তাহলে দেখবেন যে দামটা আসলে অনেকটাই বেড়েছে। এই গ্রাফটাতে গত কয়েক মাসে বিভিন্ন জাতের খেজুরের দাম দেখানো হয়েছে। এখানে সবুজ লাইনগুলো হচ্ছে বর্তমান দাম আর নীল লাইনগুলো হচ্ছে কয়েক মাস আগের দাম। তো দেখতেই পারছেন দামগুলা কতটুকু বেড়েছে। এখন খেজুর অনেক জাতের আছে, কিন্তু এর মধ্যে আমরা তিনটা জাতের খেজুর মূলত বেশি খাই। সেই তিনটি জাত হচ্ছে বাংলা খেজুর, দাবাস খেজুর ও বরই খেজুর। কিন্তু এই তিন জাতের খেজুর আজকে যেই দামে বিক্রি করা হচ্ছে তা গত বছরে এর অর্ধেকেরও কম ছিল। দাম বাড়ানোর কারণে সাধারণভাবেই মানুষ খেজুর খাওয়া কমিয়ে দেয়, আর প্রত্যেকবারের মতোই বাণিজ্য মন্ত্রণালয় খেজুরের দাম নির্ধারণ করে দিয়েছিল। কিন্তু বাজারে গিয়ে দেখা যায় যে সরকার যে খেজুরের দামগুলো নির্ধারণ করে দিয়েছিল সেটা বাজারে পাওয়াই যাচ্ছে না। তো এখন যদি জিজ্ঞেস করেন যে খেজুরের দামটা আসলে কেন বাড়লো, তাহলে আপনি যে টিপিক্যাল উত্তরগুলা সংবাদপত্রে খুঁজে পাবেন সেগুলো হচ্ছে ডলারের দাম বৃদ্ধি, গ্যাস ও ইউক্রেন রাশিয়া যুদ্ধ। আর এই খেজুর যারা আমদানি করছে তারা বলছে যে আমদানি শুল্ক বাড়ার কারণে দাম বেড়েছে। যদিও সরকার সম্প্রতি 10% শুল্ক কমিয়েছে, তারপরও দাম উল্টা বেড়েছে কমার বদলে। আর রোজার মধ্যে এই দামটাও হু হু করে বেড়ে গেল। অজুহাতটা হচ্ছে রোজায় নাকি খেজুরের চাহিদা অনেক বেশি থাকে, তাই চাহিদার কারণে দামটাও বেড়ে গেছে। কিন্তু প্রত্যেক বছর রোজার সময় আমাদের খেজুরের চাহিদা হচ্ছে 40,000 মেট্রিক টন, কিন্তু প্রত্যেক বছরের তুলনায় এই বছরও আমাদের খেজুরের যোগান অনেক বেশি ছিল। যেমন 2022 সালে যোগান ছিল 88,000 মেট্রিক টন, আর 2023 সালে ছিল প্রায় 68,000 মেট্রিক টন। তাই এই কারণগুলোর সাথে খেজুরের দাম বৃদ্ধির সম্পর্ক খুবই কম। আর সেই জন্যই আজকের এই ভিডিওটিতে আমরা দেখব কিভাবে শুভঙ্করের ফাঁকের মাধ্যমে খেজুরের দাম বাড়ানো হলো। খেজুরের দাম কিভাবে বেড়েছে তা বোঝার জন্য আমাদের আগে বুঝতে হবে যে খেজুরটা আসলে আমাদের কাছে আসে কিভাবে এবং কতগুলো পক্ষ এই সাপ্লাই চেইনের মধ্যে আছে। কারণ যতগুলো পক্ষ জড়িত থাকবে ততগুলো পক্ষ তাদের স্বার্থ উদ্ধারের জন্য কাজ করবে। তো প্রথমে আসে বাংলাদেশ ফ্রেশ ফ্রুটস ইম্পোর্টার অ্যাসোসিয়েশন। এই সংস্থাটি ফল আমদানিকারকদের নিয়ে গঠিত, আর তারা বিভিন্ন দেশ থেকে ফল আমদানি করে। আর দ্বিতীয়তে আসে ফল পাইকাররা। এখানে পাইকার দুজন হতে পারে। প্রথমত যারা ফল আমদানি করে তারা নিজেরাই, অথবা দেশের বিভিন্ন জেলা থেকে ঢাকার বাদামতলীতে বিভিন্ন পাইকাররা আসে এবং সেখান থেকে ফল ক্রয় করে। তৃতীয়তে আসে খুচরা বিক্রেতারা, যারা পাইকারদের থেকে কিনে বা বাদামতলী থেকে ফল কিনে আমাদের কাছে বিক্রি করে। এই চারটি পক্ষই খেজুরের বাজার মূল্য থেকে মুনাফা করে। তবে এখানে জটিলতাটা আসে প্রথম পক্ষের থেকে, আর সেখানেই খেজুরের দাম বাড়ার কারণ লুকিয়ে আছে। খেজুর যখন আমদানি করা হয় তখন সেটার জন্য বিভিন্ন শুল্ক দেয়া লাগে। শুল্ক হচ্ছে অন্য দেশ থেকে বাংলাদেশে পণ্য ঢোকানোর জন্য একটা নির্দিষ্ট কর দেয়া লাগে সেটা। এই শুল্কের হার নির্ধারণ করে জাতীয় রাজস্ব বোর্ড, আর খেজুর আমদানির সময় এই শুল্ক চার্জ ও আদায় করে বাংলাদেশ কাস্টমস। তো খেজুরের বাজার মূল্য নির্ধারণে যে দুটি পক্ষ সবচেয়ে বেশি ভূমিকা রাখে তারা হচ্ছে এই খেজুর আমদানিকারকরা, অর্থাৎ বাংলাদেশ ফ্রুট ইম্পোর্টার্স অ্যাসোসিয়েশন আর কাস্টমস বোর্ড। কারণ আমদানিকারকরা খেজুরের ক্রয় মূল্য নির্ধারণ করে, যার উপর ভিত্তি করে কাস্টমস আমদানি শুল্ক নির্ধারণ করে। আর কোনো কারণে এখানে দাম বাড়লে বাজারেও দাম বাড়বে। আমি একটু আগে আপনাদের বলেছিলাম যে যতগুলো পক্ষ এখানে থাকবে তারা সবাই তাদের স্বার্থ উদ্ধারের জন্য কাজ করবে। তো এখানে আমদানিকারকদের স্বার্থ হচ্ছে বেশি মুনাফা করা, আর এটা তো একটা কমন সেন্স যে ব্যবসায়ীরা যত সম্ভব মুনাফা বাড়াতে চাইবে, আর কাস্টমস চাবে শুল্ক যাতে মিস না হয় আর বাজারে যাতে দামটা স্থিতিশীল থাকে। কিন্তু বিষয়টা যদি এমনই হয় যে আমদানিকারকদের স্বার্থ রক্ষার জন্যই সব পক্ষ একসাথে কাজ করছে, আমদানিকারকদের যখন জিজ্ঞাসা করা হলো যে খেজুরের দাম বাড়লো কেন, তারা দুইটা কারণ মূলত দেখায়। প্রথমত, ডলারের দাম বাড়ার কারণে আমদানি সংক্রান্ত সকল ব্যয় বেড়ে গেছে, যেমন জাহাজ ভাড়া, খেজুরের দাম ইত্যাদি। আর দ্বিতীয় কারণ হচ্ছে সরকার খেজুরে যে আমদানি শুল্কটা 43% ধার্য করেছে সেটা নাকি অনেক বেশি। তাদের প্রথম কারণটা যুক্তিযত হলেও দ্বিতীয় কারণটা কোনো যৌক্তিকতা নেই। এর জন্য আমাদের এটা বোঝা লাগবে যে কিভাবে আসলে খেজুরের উপর শুল্ক ধরা হয়। খেজুরের উপর যে শুল্ক ধরা হয় তাকে বলা হয় টোটাল ট্যাক্স ইনসিডেন্ট বা টিটিআই। টোটাল ট্যাক্স ইনসিডেন্টের মধ্যে 7 ধরনের শুল্ক থাকে, যা সব যোগ করে একটি টিটিআই ধরা হয়, আর তা খেজুরের মূল্যের সাথে আলটিমেটলি যোগ করা হয়। এই 7 ধরনের শুল্কের হার সরকার নির্ধারণ করে দেয়, আর খেজুরের অ্যাসেসমেন্ট ভ্যালুর উপর সেই হারগুলো ধরে কর করা হয়।
যা সব মিলে গিয়ে দাঁড়ায় 59%। এখানে অ্যাসেসমেন্ট ভ্যালু হচ্ছে যে টাকাটা আসলে অন্য দেশ থেকে খেজুর আনতে গিয়ে খরচ হয়েছে প্লাস আনুষঙ্গিক খরচ সমূহ। আগে এই অ্যাসেসমেন্ট ভ্যালুটা নির্ধারণ করত আমদানিকারকরা, কিন্তু গত বছর থেকে কাস্টমস এটা নির্ধারণ করে দেয়, কারণ এই খেজুর আমদানিকারকরা অ্যাসেসমেন্ট ভ্যালুতে গরমিল করে ভোক্তাদের থেকে বেশি দাম রাখতো। আমদানিকারকরা খেজুর আমদানির সব খরচ এই অ্যাসেসমেন্ট ভ্যালুতে দেখাতো না, অর্থাৎ দামের মধ্যে মুদ্রাস্ফীতি, জাহাজ ও আনুষঙ্গিক খরচ দেখাতো না, কারণ যদি এসব খরচ যোগ করে দাম দেখানো লাগে তাহলে খেজুরের অ্যাসেসমেন্ট ভ্যালু অনেক বেশি বেড়ে যাবে, যার কারণে আমদানিকারকদের অনেক বেশি শুল্ক দেয়া লাগবে। তখন কাস্টমস কর্তৃপক্ষ খেজুরের 3টা ক্যাটাগরি করে: জেনারেল, মিডিয়াম ও প্রিমিয়াম। জেনারেলের দাম ধরে $1, মিডিয়াম $2 ও প্রিমিয়াম $4 প্রতি কেজি ধরে তার উপর ভিত্তি করে শুল্ক ধরা হয়। এই দামটা ধরা হয় বাজারের থেকে 7 ধরনের খেজুরের স্যাম্পল নিয়ে, আর প্রত্যেকটা ক্ষেত্রেই কাস্টমস খুঁজে পায় যে বাজারের আমদানিকারকরা বেশি দামে খেজুর বিক্রি করছে। যেমন মিডিয়াম কোয়ালিটির খেজুরের দাম বাজারে গত বছর 420 টাকা কেজি বিক্রি হচ্ছিল, কিন্তু এর অ্যাসেসমেন্ট ভ্যালু ছিল মাত্র 200 টাকা। যখন এই দামটা ফিক্সড করা হয় তখন আমদানিকারকরা অসন্তুষ্টি প্রকাশ করে আর বলে তারা নাকি সরকারের সাথে বসে আলোচনা করবে। যাই হোক, আপনারা ভাবতেছেন যে অ্যাসেসমেন্ট ভ্যালু ফিক্সড করে দিয়েছে, তাহলে তো ভালোই হওয়ার কথা, কারণ খেজুরের দাম অনেক কমে যাবে, কিন্তু তাও এই বছর খেজুরের দাম এত বাড়লো কেন? তো এটার উত্তর হিসেবে আমি বলবো, গত বছর কাস্টমস যে পদক্ষেপটা নিয়েছিল তাতে বড় একটা ভুল ছিল। ভুলটা হচ্ছে তারা এটা নির্ধারণ করে দেয়নি যে কোনটা প্রিমিয়াম, কোনটা মিডিয়াম আর কোনটা লো কোয়ালিটির খেজুর। কিন্তু আপনি যদি বাজারে কিনতে যান তাহলে আপনাকে বিভিন্ন গ্রেডের খেজুর দেখানো হবে আর খেজুরের জন্য আলাদা দাম ধরা হবে। কিন্তু আমার এখানে একটা প্রশ্ন হচ্ছে, আসলে কি এত সহজ বিষয়টাতে কাস্টমস ভুল করতে পারে? আপনার কি মনে হয়? জানান কমেন্ট করে। যাই হোক, গত বছর যখন খেজুরের অ্যাসেসমেন্ট ভ্যালু কম ছিল তখন ভোক্তারা কোনো বেনিফিটই পায়নি, কারণ আমদানিকারকরা দাম কমায় রাখেনি। তো কাস্টমস এই অ্যাসেসমেন্ট ভ্যালুটা বাড়িয়ে দেয়। 2.5 কেজির কম প্যাকের ওপর $1 থেকে $1.5 অ্যাসেসমেন্ট ভ্যালু ধরা হয়, আর 2.5 কেজির বেশি প্যাকের ওপর $0.5 থেকে $1.25 ধরা হয়। এই বৃদ্ধির কারণ ছিল জাতীয় রাজস্ব বোর্ড প্রতি বছর অনেক শুল্ক হারাতো এই কম অ্যাসেসমেন্ট ভ্যালুর কারণে। আমদানিকারকরা বলে যে অ্যাসেসমেন্ট ভ্যালু কাস্টম নির্ধারণ করে দিয়েছে, তার থেকে তাদের নাকি বেশি দামে খেজুর বিদেশ থেকে কিনে আনতে হচ্ছে। কিন্তু এখানে একটা কথা আছে, যদি সত্যি তাদের বেশি দাম দেয়া লাগে তাহলে যতটুকু দাম কাস্টমস নির্ধারণ করে দিয়েছে ততটুকু তারা লিগালি বিদেশে পাঠাতে পারে, আর বাকি টাকাটা অনৈতিক অর্থাৎ মানি লন্ডারিং এর মাধ্যমে পাঠাতে হবে। তাহলে তো এটা একটা ইলিগাল জিনিস হয়ে গেল। এই কথা প্রমাণ পাওয়া যায় যুক্তরাষ্ট্র ভিত্তিক ফাইন্যান্সিয়াল ইন্টিগ্রিটি রিপোর্ট অনুযায়ী, যেখানে বলা হয় প্রতি বছর বাংলাদেশ থেকে $11.5 বিলিয়ন পাচার হয়, যার 80% করা হয় এই আমদানি রপ্তানির মাধ্যমে। কিন্তু আমদানিকারকরা যে বেশি দামি খেজুর কেনার কথাটা বলল তা বিশ্বাসযোগ্য না, কারণ যখন তারা ব্যাংকে এলসি খোলে তখন ব্যাংক আন্তর্জাতিক বাজারে খেজুরের দাম দেখেই এলসিটা খোলে, আর এলসিতে যে দাম লেখা থাকে কাস্টমস সেটার উপরই শুল্ক ধরে। সুতরাং বেশি দাম পরিশোধের যৌক্তিকতা এখানে নেই। এতক্ষণের আলোচনায় আমরা বুঝতে পারতেছি যে খেজুরের দাম বাড়ানোর দায়টা মূলত আমদানিকারক অর্থাৎ বাংলাদেশ ফ্রুট ইম্পোর্টার্স অ্যাসোসিয়েশনের দিকে ঝুঁকে যাচ্ছে। তারা কিভাবে দাম বাড়াচ্ছে তা এখন বলবো। আমদানিকারকরা এই বছর রোজার প্রায় 8 মাস আগে থেকেই খেজুর আমদানি করে রাখে। মধ্যপ্রাচ্যে মূলত খেজুরের সিজন হচ্ছে জুন থেকে অক্টোবর মাস, তো তারা মূলত এই সিজনটাতে ফোকাস করেই খেজুরগুলো আমদানি করে। এই বছর আমদানিকারকরা আগেই জানতে পারে যে সরকার কয়েক মাসের মধ্যেই খেজুরের শুল্ক কমাবে, তাই জুন থেকে অক্টোবরে খেজুর আমদানি করলেও তারা তার জাহাজের কন্টেইনার থেকে খেজুর নামায় না, কারণ নামালেই যে বেশি শুল্ক দেয়া লাগবে। এখন আপনার প্রশ্ন আসতে পারে, কন্টেইনারে এতদিন খেজুর কিভাবে থাকে? কন্টেইনারগুলোতে তাপমাত্রা ঠিক রাখলে আরামসে খেজুর 6 মাস থেকে 1 বছর পর্যন্ত ভালো থাকে। যাই হোক, এখন জাহাজ থেকে খেজুরগুলো নামিয়ে আমদানিকারকরা বাজারে ছাড়ছে। এখানে তাদের মূলত বেনিফিট হচ্ছে দুইটা। প্রথমত, তাদের এখানে শুল্ক কম দেয়া লাগছে, আর দ্বিতীয়ত তারা খেজুরের দাম বাড়িয়ে বিক্রি করতে পারছে, ফলে অতিরিক্ত মুনাফা করতে পারছে। দ্বিতীয় যে উপায়ে তারা দাম বাড়াচ্ছে সেটা হচ্ছে HS কোড বা হারমোনাইজড সিস্টেম কোড। এই কোডের মাধ্যমে কাস্টমসের যে সকল লোক আছেন তারা পণ্যগুলোকে চিহ্নিত করে আলাদা আলাদা করে এবং বিভিন্ন পণ্যের জন্য বিভিন্ন ধরনের শুল্কের হার ধরা হয়। কিন্তু খেজুর আমদানিকারকরা সব ধরনের খেজুরই একই HS কোডে দেখিয়ে আমদানি করছে, যার কারণে খেজুরগুলোতে গড়ে একটি শুল্ক হার ধরা হয়, আর এই কারণে খেজুরগুলোতে তাদের কম খরচ হচ্ছে। তবুও বাজারে তারা বেশি দামে খেজুর বিক্রি করছে এটা বলে যে শুল্কর হার নাকি অনেক বেশি হয়ে গেছে। যেমন এই মার্চ মাসের 24 তারিখে ম্যাজিস্ট্রেট চট্টগ্রামে বাজার মনিটরিং এ নামে, সেখানে তারা 12টি আমদানিকারক প্রতিষ্ঠানকে খুঁজে পায় যারা কম দামে আমদানি করে বেশি দামে বাজারে বিক্রি করছিল। এদের মধ্যে আল্লাহর রহমত স্টোর গত বছরের ডিসেম্বর থেকে চলতি বছরের মার্চ পর্যন্ত মোট 2572 মেট্রিক টন খেজুর মোট 33টি এলসির মাধ্যমে আমদানি করেছে, যেখানে একটি HS কোড দেখিয়ে তারা খেজুর আমদানি করে। এসব খেজুরের কেজি প্রতি গড় আমদানি মূল্য মাত্র 70 টাকা।
আল্লাহর রহমত স্টোর জাহিদি, নাসার, আল মাদাফ, ফারা মধ্যম জাতের খেজুর আমদানি মূল্যের চেয়ে ৩-৪ গুণ বেশি দামে বিক্রি করছে। এছাড়া ফ্রেশ ফ্রুট গ্যালারিকে ৩০,০০০ টাকা জরিমানা করা হয়েছে। এই পাইকারি দোকানটি ঢাকা ভিত্তিক বাংলাদেশের বৃহত্তম খেজুর আমদানিকারক আরাবিয়ান ফ্রুট ফ্যাক্টরি লিমিটেড এবং মদিনা ট্রেডিং এর হয়ে চট্টগ্রামে চড়া দামে খেজুর বিক্রি করছিল। আর চিন্তার বিষয়টা হচ্ছে এরা সবাই বাংলাদেশ ফ্রেশ ফ্রুটস ইম্পোর্টার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সদস্য। পাইকারি ফল ব্যবসায়ীদের মতে বাংলাদেশ ফ্রেশ ফ্রুটস ইম্পোর্ট অ্যাসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ সিরাজুল ইসলাম চড়া দামে খেজুর বিক্রি করতে পাইকারি ব্যবসায়ী ও কমিশন এজেন্টদের বাধ্য করেছেন। অ্যাসোসিয়েশনের সভাপতি আরাবিয়ান ফ্রুটস ফ্যাক্টরি লিমিটেডের মালিক এবং তিনি সাথী ফুডসেরও স্বত্বাধিকারী। কিন্তু দাম বাড়ার পিছনে ডলারের মূল্যেরও অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা আছে, কারণ টাকার ভ্যালু কমে গেছে, তাই দাম অনেক বেশি হয়ে গেছে। বিশেষ করে সাধারণ মানের খেজুরগুলোতে ডলারের প্রভাব বেশি দেখা গেছে। এই সম্পর্কে বাণিজ্য মন্ত্রণালয় বলে যে খেজুরের দাম তারা ডলার ও শুল্ক বিবেচনা করেই বাজারে নির্ধারণ করেছিল, কিন্তু তাও বাজারে খেজুরের দাম বেশি রাখা হচ্ছে। আর খেজুরের দাম খুচরা বিক্রেতাদের হাতেও অনেকটা থাকে, কারণ আমরা যখন বাজার থেকে বা রাস্তার পাশের দোকান ও ভ্যান থেকে খেজুর কিনি তখন তো আর জানি না খুচরা বিক্রেতারা ঠিক কত দামে আসলে খেজুরটা কিনে বিক্রি করছে, আর তাদের মনিটরিংও করা হয় না, তাই তারাও মনমতো দাম ধরে খেজুর বিক্রি করতে পারে। তো এই সকল কারণগুলোর জন্যই মূলত খেজুরের দাম বেড়েছে। আর আমার মতে সরকারের বাজার মনিটরিংয়ে আরও বেশি মনোযোগী হওয়া উচিত, বিশেষ করে আমদানিকারকদের উপর। তারা কত দামে বিক্রি করছে, কত দামে কিনেছে, এগুলো মনিটর করে যথাযথ ব্যবস্থা নেওয়া উচিত। আর না হলে সামনে রমজানে খেজুরের দাম আশা করা যায় যে বর্তমানের থেকে অন্তত দ্বিগুণ হবে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক ও শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।